ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। 2016 সালের ওএমআর শিট প্রকাশ করেছে 9 মে 9 মে স্কুল সার্ভিস কমিশন। অবশেষে যে হাইকোর্ট বারবার সুপ্রিম কোর্ট বলে গেল যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করুন, ওএমআর প্রকাশ করুন, যা এতদিন করেনি সেই এসএসসির কাছে ছিল তারা শেষে করলো। মানে ভাবুন তৎকালীন সরকার কি পরিমাণে ধ্বংস করেছে যুব সমাজকে। তো আজকে প্রশ্ন, তাহলে কেন হঠাৎ করে কেন প্রকাশ করলো না? প্রকাশ করলো একটাই উদ্দেশ্য, তৎকালীন সরকারের দুর্নীতিকে দেখানো যে যোগ্য 1800 অযোগ্য নয়, অযোগ্য 6000 সিবিআই রিপোর্ট তোমরা মানোনি, তোমরা নিজের মতন স্বৈরাচারী শাসনতন্ত্র চালিয়েছ। সেটাই কিন্তু জনতা জনার্দনের সামনে প্রকাশ করলো বর্তমান সরকারের নেতৃত্বাধীন সেই এসএসসি, সেই চেয়ারম্যান। এইবারে প্রশ্ন, তাহলে এই ওএমআর প্রকাশ নিয়ে হাইকোর্টের কি মতামত? দেখুন, হাইকোর্টের এই কেস চলছে, শুনানি চলছে, এই বিষয়গুলো স্থগিত রয়েছে। তবে যেহেতু এসএসসি এই 2016 ওএমআর শিট প্রকাশ করলো, বিভিন্ন আইনজীবী মহলে শোনা যাচ্ছে যে হাইকোর্টের কাছে রিপিটিশন এবং সুপ্রিম কোর্টের কাছে রিপিটিশন হবে যে যেহেতু যোগ্য অযোগ্য আইডেন্টিফাই করে ফেলেছে এই বর্তমান সরকারের নেতৃত্বাধীন বর্তমানে এই আগের দুর্নীতিগ্রস্ত এসএসসি এখন নিজেকে ছেড়ে ফেলার চেষ্টা করছে, তো তাই এদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। তো এটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টের কাছে আবেদন থাকবে এবং আশা করা যায় সাড়া দেবে, কারণ ওদের বারবার বক্তব্য ছিল তাই যে আমাদেরকে যোগ্য অযোগ্যের লিস্ট দিন, ওএমআর দিন, আমরা যোগ্যদের চাকরি ফিরিয়ে দেব। আশা করা যায় যা কিছু হবে ভালো হবে এবং আগামী 2026-এর ডিসেম্বরের মধ্যে যে প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট তার সম্ভাবনা দিনে দিনে বাড়ছে। তাই প্রত্যেকে প্রস্তুতি নিন। প্রথম পদক্ষেপ কিন্তু আপার প্রাইমারি টেট। ধন্যবাদ।